ওকে, তোমাদের কারোর কাছে কি স্ক্রিনশট আছে যে আমরা আগে একটা যে ম্যাপ আঁকলাম ওই ম্যাপের যে কোনো স্ক্রিনশট আছে? কি স্যার আছে? ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ধন্যবাদ। তুমিও সেটা শেয়ার করতে পারবা? স্যার দেখতেছি স্যার। আচ্ছা, লাগবে না, যথেষ্ট। শেয়ার করতে গেলে আমাকে আবার পারমিট করতে হবে, ওইটা জটিল জটিল হবে। দরকার না, আমি আলোচনা তো আমি যদি কোনো জায়গায় গ্যাপ করি আমাকে শেয়ার করবো, হ্যাঁ। আমরা কোথায় ছিলাম? স্পেনে ছিলাম। আমাদের 40 members were joined previous session, but we find here only 19 people, 19 participant. এটা আনএক্সপেক্টেড। এর আগে 40 ছিল, 40 ছিল, এখন only 19। এই জায়গায় স্পেনে আমরা কি করলাম, তারিক বিন জিয়াদ গেল টলেডোতে, এবং আল মাগরিবের মুসা বিন নুসাইরও গেলেন, তাদের মধ্যে কনফ্লিক্ট হলো। ফর্চুনেটলি তারা আবার রিইউনাইটেড হলেন। তারা গ্রাজুয়ালি অর্জন করছেন একেবারে বর্ডার পর্যন্ত পুরো স্পেন তারা জয় করেন। স্যার গ্রুপে দিছি কাউন্ট, ছবিটা। অসুবিধা নেই, কাউন্ট জুলিয়ান সহ। ভেরি গুড। কাউন্ট জুলিয়ান সহ পুরোটা জয় করেন। থ্যাংক ইউ। আমরা এই জায়গায় চলে আসি। এখন দেখো সেন্ট্রাল এশিয়াতে কোথায় বেবিন মুসলিমের বইজয় আছে? আল মাগরিবে মুসা বিন নুসাইরের ক্যাম্পেইন, এরপরে হচ্ছে স্পেনে তারিক বিন জিয়াদের ভিক্টোরি, ইরাকে হাজ্জাজ বিন ইউসুফের এক্সপানশন তো কিছুই নাই। তিনি আবার ইন্সপায়ার্ড হলেন যাতে করে ট্রেন্ডের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন। তিনি কি করলেন, এখানে দেখো সিন্ধ পুরোটা আমাদের রাজ্য। সিন্ধ আমাদের রাজ্য নয়। এই অঞ্চলটা, এই অঞ্চলটা আমাদের রাজ্য নয়। এখানে একটা পোর্ট আছে, ড্যাবল পোর্ট, ড্যাবল পোর্ট। তিনি কি করলেন, হাজ্জাজ বিন ইউসুফ ওই যে কিছু সেপারেটিস্ট রিভোল্টার যারা নিজেদের ফ্রিডমটাকে প্রিজার্ভ করার জন্য এই জায়গা থেকে পলায়ন করে সেন্ট্রাল এশিয়াতে গেলেন, এরপরে প্যালেস্টাইনে গেলেন, কিছু একটা অংশ সিন্ধেও গেল। তিনি বললেন, he demanded to return the separatists from Sindh to Iraq. সিন্ধের যে রাজা, রাজা দাহির ছিল, লিখেছিলাম এর আগে, রাজা দাহির, রাজা দাহিরের কাছে কি করলেন, চিঠি লিখলেন যে এখানে যে মানে রিভোল্টার যারা আছে, বিদ্রোহী যারা আছে, তাদেরকে তুমি ইরাকি ফেরত দাও। রাজা দাহির ডিনাইড টু হিজ প্রপোজাল, তার এই প্রস্তাবে তিনি ডিনাই করলেন। ডিনাই টু রিটার্ন দ্য সেপারেটিস্ট। ফাইন্ড আউট কেন করবো আমি? আমি তো আপনার অধীনে না, আপনি আমাকে কিছু অর্ডার করার কারণ কি? আচ্ছা, এটা একটা গেল ইনডিরেক্ট কজ। ডিরেক্ট কজ কি, এই এরিয়াতে এসে এখান দিয়ে একটা রাজ্য আছে যেটা নাম হচ্ছে সিংহল, তখনকার সময় সিংহল, মডার্ন নেম ইজ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিরাট এরিয়া, এর একটা পার্ট যদি তিনি হতে পারেন তার ক্ষমতা বাড়বে, যাতে করে খেলাফতের মধ্যে ইনক্লুডেড হতে পারেন, সেজন্য তিনি কি করলেন, যে উপটোকন সহকারে একটা শিফ হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যম হয়ে আমাদের সিরিয়াতে পাঠাবেন। সিরিয়া মানে দামেস্কের খলিফার কাছে। কিন্তু দেবল পোর্টে এসে এখানকার রোবারের দ্বারা এটা কি হয়ে যায়, ক্যাপচার্ড হয়ে যায়, ছিনতাই হয়ে যায়। ঠিক আছে, এখন হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ফাইন্ড আউট দ্য কালফ্রিট এন্ড এনশিওর পানিশমেন্ট, এবং রিটার্ন দ্য শিপ উইথ অল কাইন্ড অফ গিফট। হ্যাঁ, সকল উপহার সহকারে আমার এটা এটা শিপটা ফেরত দাও। সিন্ধুর রাজা বা সিন্ধের রাজা দাহি ডিনাইড দ্যাট প্রপোজাল, এটা প্রস্তাব করলেন। দেন হি সেন্ট ফার্স্ট উবাইদুল্লাহ, he came with his battalion and defeated and killed. Then Budail also came, took part in battle, defeated and killed. দুইজনকে পাঠাইলেন, ফার্স্ট উবাইদুল্লাহ, দেন বুদাইল পাঠালেন। এরপরে হিজ son of his brother, also son of law, তার ভ্রাতুষ্পুত্র
এবং তার মেয়ের জামাতা মোহাম্মদ বিন কাসিমকে পাঠালেন। মোহাম্মদ বিন কাসিম on that time he was only 17 years old, 17 years old, মানে 17 বছর বয়সে একজন যুবক। তিনি আসলেন উইথ হিজ ব্যাটালিয়ন, তিনি আসলেন, আসার পরে সিন্ধ জয় করলেন, তার মুলতান জয় করলেন, এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা শাসন প্রতিষ্ঠা করলেন। রাজা তাহির ওয়াজ ডিফিটেড অ্যান্ড কিল, তিনি নিহত হলেন, তার পুত্র মারা গেল, ব্যাটল ফিল্ডে নিহত হলো। তার দুই স্ত্রীর কথা আমরা জানি, একটা হচ্ছে রানী বাই আর একটা হচ্ছে রানী লাদি। রানী বাই received a fire death to preserve his honor in her sense, তার সেন্সে অনুযায়ী তিনি তার ইজ্জতকে রক্ষা করার জন্য অগ্নিস, এটা কি বলা হয়, মানে ফায়ার ডেথ। ফায়ার ডেথ কি হতে পারে, মানে আগুনে ঝাঁপ দিয়ে নিহত হলেন, মারা গেলেন, কারণ যাতে করে কোনো মুসলমান তাকে টাচ না করতে পারে। রানী ভাই। another wife was রানী লাদি। রানী লাদি and with her two daughter সূর্য দেবী, পরিমল দেবী, তারা অ্যারেস্টেড হলেন, তারা স্লেভ হিসাবে ইরাকে চলে গেলেন, সরি কোথায়, সিরিয়াতে চলে যেতে হলো। তো এখান থেকে 712 মোহাম্মদ বিন কাসিম 712-তে এশিয়ান জয় করে 712 থেকে 715 পর্যন্ত নিয়ে জায়গা ছিলেন। 715-তে ইতিহাসে কি ঘটলো? 715-তে এই যে 715 কি হলো? কথা বলে দেখুন একজন, 715 কি ঘটনা ঘটলো? খলিফা আল ওয়ালিদ মানে মারা গেছে। মারা গেল, ভেরি গুড। হ্যাঁ, খলিফা আল ওয়ালিদ, হ্যাঁ, নরমাল ডেথ, মারা গেলেন। তারপরে যে খলিফা আসলো, খলিফা সুলাইমান, তার পলিসির সাথে হাজ্জাজ বিন ইউসুফের পলিসির সাথে অ্যাডজাস্ট হলো না। তিনি চাইলেন যে খুব পিসফুলি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা, বড় অঞ্চল বিজয় করার চাইতে বিজিত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার পলিসি ছিল হাজ্জাজ বিন সুলাইমানের। আর হাজ্জাজ বিন ইউসুফের যে অপারেশন ছিল, এখান থেকে হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচারে সেন্ট্রাল এশিয়া থেকে একজন লোক পালিয়ে গেল, মানে আছে, কে বলতে পারবা? হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচারে পালিয়ে গেল, বা হাজ্জাজ ইউসুফ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্যাট গভর্নর? তার ওই গভর্নরের কি নাম, কি কে বলতে পারো দেখি? সেন্ট্রাল এশিয়াতে দুজন গভর্নর নাম আমরা মেনশন করেছি। কেউ কি বলতে পারবা? স্ক্রিনশট যে নিলে সে বলো। ইয়াজিদ বিন মুহাল্লাব। ইয়াজিদ বিন মুহাল্লাব ছিল প্রিভিয়াস গভর্নর। সে হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণ থেকে পালিয়ে এখানে চলে গেল, ওই যে সুলাইমান যেখানে ছিল। এখন হাজ্জাজ বিন ইউসুফকে গ্রেফতার করা হলো, পানিশমেন্ট দেওয়া হলো, তার কবর কোথায় সেটাও পাওয়া যাবে না। হাজ্জাজ বিন ইউসুফের পানিশমেন্ট এনশিওর হলো। ইয়াজিদ বিন মুহাল্লাব এখন ওজির আজম এবং ইরাক এন্ড ইস্টার্ন পার্ট অফ খিলাফতের গভর্নর। তাহলে পলিসি পুরোটা চেঞ্জ হবে না? ইউনিভার্সিটি সব কিছু এখন চেঞ্জ হবে, সকল মেয়র বা প্রশাসক এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ রাজা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে মিলে যাবে। এখন উনিও চেঞ্জ করলেন। উনি হাজ্জাজ বিন ইউসুফের পলিসিকে ইরেডিকেট করতে গিয়ে তার সকল গভর্নর, এই যে কুতাইবা বিন মুসলিম, তাকে অপসারণ করলেন। মুসা বিন নুসাইরকে পানিশমেন্ট এনশিওর করলেন। স্পেনের যে ছিল, রাজা ছিল তারিক বিন জিয়াদ, যিনি বিজয় অর্জন করেছেন, তাকেও শাস্তি দিলেন। এবং এদিকে মোহাম্মদ বিন কাসিমকেও নিয়ে গেলেন, কভারিং উইথ দ্য স্কিন অফ কাউ, লেদার অফ কাউ, এখানে গরুর চামড়া দিয়ে মুড়িয়ে তাকে জায়গা থেকে নিয়ে গেলেন। কারণ কি? তার ব্যাপারে এখান থেকে দুজন নারী ছিল, সূর্য দেবী, পরিমল দেবী। ওই সূর্য দেবী, পরিমল দেবী তার ব্যাপারে এলিগেশন নিয়ে এসেছে যে হি ভায়োলেটেড দেয়ার অনার, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম ভায়োলেটেড দেয়ার অনার, তাদের সম্মান নষ্ট করেছে, তাকে ইজ্জতহানি করেছে। ইট ওয়াজ এ এলিগেশন, সার্চ, নট এ রিয়ালিটি। যখন এখান থেকে 715-তে সুলতান সুলাইমান তাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, তিনি যাওয়ার পথে মারা গেলেন। যখন তাকে আনকভার্ড করা হলো,
মোড়ক উন্মোচন মানে প্যাকেট থেকে বের করা হলো, তখন এই যে মর্মান্তিক দৃশ্য দেখে সূর্য দেবী, পরিমল দেবী তারা আনন্দেই সত্যটা প্রকাশ করে দিল। আজকের আলোচনা এখানেই শেষ। তাহলে তোমরা কিভাবে লিখবা? তোমরা কি এত ম্যাপ, এত ডিটেলস লিখতে পারবা? এক্সপানশন অফ আল ওয়ালিদ আসলে ইন্ট্রোডাকশন টু আল ওয়ালিদ, আল ওয়ালিদের পরিচয়। এরপরে হচ্ছে এক্সপেনশন অফ আল মাগরিব, এক্সপেনশন অফ স্পেন, এক্সপেনশন অফ সেন্ট্রাল এশিয়া, এক্সপেনশন অফ সিন্ধ, ইন ডিটেলস উইথ ইনফরমেশন তুমি লেখার চেষ্টা করবা। যদি এই প্রশ্ন যদি নাও আসে, হয়তো ইনভেনশন অফ সিন্ধ বা এক্সপানশন টু স্পেন এরকম হইলেও আসতে পারে। এখানে তোমাদের কোনো কি নাই, এই প্রশ্ন না পড়ার কোনো অল্টারনেটিভ সুযোগ নেই, এটা পড়তে হবে। ওকে, এবার তোমাদের প্রশ্ন, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? এনে কোয়ারি? তো উনি কি হাজ্জাজ বিন ইউসুফকে ডেথ সেন্টেন্স দিছে না এমনি মারা গেছে, নাকি লাইক ওনাকে মানে হাজ্জাজ বিন ইউসুফকে পাওয়ার থেকে নামানোর পরে কি হয়েছে? হাজ্জাজ বিন ইউসুফের ডেথ সেন্টেন্সও দিছে, মর্মান্তিক মৃত্যু, তার কবর কোথায় সেটা জানা যায় না। বুঝো নাই? ঘুম এখনকার সময়ে না, তখনকার সময়ে ঘুম ছিল। ঠিক আছে, হাজ্জাজ বিন ইউসুফ যে ব্রুটালিটি এক্সারসাইজ করেছে, বাস্তবে হাজ্জাজ বিন ইউসুফ তো একজন অপ্রেশর ছিল, কিন্তু তার কন্ট্রিবিউশনও অনেক ব্যাপক। বিশেষ করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, এই কোরআন যে আজকে আমাদের কাছে আছে, যে ফরম্যাটে আছে, এই ফরম্যাটে আসার পিছনে হাজ্জাজ বিন ইউসুফের কন্ট্রিবিউশন বেশি। কিন্তু একাডেমিক সাইডে তার যে কন্ট্রিবিউশন, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তি প্রতিষ্ঠার পলিসি কি, জনগণ কথা বলবে, আমি তাদের ক্রিটিসিজমকে সহ্য করব, কিন্তু তিনি যে কোনো ক্রিটিসিজম নিতে পারবেন না, কোন রিভোল্ট হইতে পারবে না, কোন আন্দোলন হইতে পারবে না, আন্দোলন হইলে গুলি। এটা যেরকম উনি এরকম ব্রুটালিটি এক্সারসাইজ করেছেন, এই জন্য তার ব্যাপারেও সেরকম মানে পেনাল্টি এসেছে, যে তাকেও তার কবর কোথায় কিভাবে মেরেছেন এটা বলা যায় না। আমি তোমাদেরকে বলি নাই মুসা বিন নুসাইরের শাস্তি কি হয়েছে জানো? মুসা বিন নুসাইরকে ঘোড়ার পিঠে বেঁধে রাস্তার শহর মানে শহরের রাস্তায় মানে টেনে নিয়ে গিয়ে তারপরে এখানে মৃত্যু হয়েছে। তার প্রতি এত বেশি অ্যারোগেন্ট ছিলেন কেন? তার প্রতি এত বেশি প্রতিশোধ পরায়ণ ছিলেন কেন? কারণ হাজ্জাজ বিন ইউসুফের ফলোয়ার ছিল। কোথায় বের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ ছিলেন কেন? হাজ্জাজ বিন ইউসুফের ফলোয়ার ছিল। মূলত হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে প্রথম শত্রু ছিল সুলাইমানের কাছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? তো এখন আমরা প্রত্যেকটা জায়গার জন্য একটা সেন্ট্রাল একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট পাচ্ছি। তো মানে সব প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তো ওদের জায়গার মানে দেখাশোনা করতেছে। তো খলিফা আল ওয়ালিদ বা মেইন খলিফা যে উনি কি করে মেইনলি? ওনার কাজ কি? এই তো জি আমাদের স্যার। ক্যাপিটাল হচ্ছে মানে সিরিয়া। এখন প্রভিন্সিয়াল গভর্নর যদি ওখানকার যদি ফুল ফ্রিডম এনজয় করেন, তাহলে তো ওটা একটা স্টেট হয়ে যাবে। উনি অ্যাকাউন্টেবল, মানে প্রত্যেক প্রভিন্সিয়াল গভর্নর ওয়ার অ্যাকাউন্টেবল টু সেন্ট্রাল খিলাফা, এবং তার অর্ডারে চলতো। কিন্তু একটা রিয়েলিটি এটা মেনে নিতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিতে আসলে সমান দৃষ্টিতে সবাইকে দেখতে পারে না। কারো তারা বায়াস থাকে, কারো তারা সফট হার্টেড থাকে, যারা সফট কর্নার থাকে। এখন হাজ্জাজ বিন ইউসুফ এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ছিল যে তার প্রভাবে খলিফা প্রভাবিত ছিল, বা আব্দুল মালিক নিজেও কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ দ্বারা প্রভাবিত ছিল। এবং এদের কন্ট্রিবিউশনকে সামারাইজ করে আমরা এটাকে খেলাফাকে দিব। অর্থাৎ চট্টগ্রাম সিটি মেয়র যে ধরনের ডেভেলপমেন্ট করবে, কুমিল্লা শহরের যে ধরনের ডেভেলপমেন্ট হবে, সিলেটে যে ডেভেলপমেন্ট হবে, সব ডেভেলপমেন্ট তো ইন্টারন্যাশনালি বা যখন ইতিহাস লেখা হবে তারেক জিয়ার ডেভেলপমেন্ট হিসেবে লেখা হবে। এমনকি মন্ত্রী যে মানে সড়ক পরিবহন মন্ত্রী, ওনার কন্ট্রিবিউশন হচ্ছে রাষ্ট্রের সড়ক উন্নয়ন ডেভেলপ করা, সেতু তৈরি করা, বা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব এক একটা। কিন্তু আলটিমেট আমরা এটাকে থ্যাংক জানাইলেও কাকে জানাই, আবার ক্রিটিসাইজ করলেও কাকে ক্রিটিসাইজ করি? শেখ হাসিনাকে করি, ডক্টর ইউনূসকে করি, তারেক জিয়াকে করি। তারেক জিয়া কি সবকিছুর সাথে ইনভলভ? একটু ইনভলভ, কিন্তু কাজ তো সব তিনি করেন না। একইভাবে উনি হচ্ছে প্রধানমন্ত্রী আর কি, আর হচ্ছে প্রভিন্সিয়াল মানে এটা প্রাদেশিক গভর্নর। বুঝতে পারলাম প্রশ্ন যে করেছে সে বলো? বুঝতে পারলাম নাকি আরো কিছু বলতে হবে? জি স্যার, বুঝছি।
ওকে, তাহলে আমরা শেষ করতে পারি। তোমাদের অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তোমাদের